আমার ভাইরা নবীকে তালাশ করে পায় না, নবী গর্তের ভিতরে পড়ে গেছে। ওই মাইয়ার দলের ইবনে কামিয়ার দলের আমার ভাইরা আমার নবীকে লক্ষ্য করে গর্তের ভিতরে তীর মারতে শুরু করে দিছে। আমার নবীর প্রেমে উত্তেজিত হয়ে ওই যোগ্যতা যেই সাহাবীর মধ্যে প্রতিমাত্রায় ছিল আমার নবীজির কাছে ছিল, ওই সাহাবী কয় না রে না, আমি সাহাবী দুনিয়ার জমিনে বেঁচে থাকতে আমার নবীর গায়ে তীরের আরেকটা আঘাত লাগতে পারে না। টান দিয়ে জামার বোতামটা ছুড়ে দিয়ে কয়, তীর যদি চালাইতে হয় আমার বুকের মধ্যে চালারে, আমি বেঁচে থাকতে আমার নবীর গায়ে লাগতে পারে না। কিতাবুল মাগাজি বুখারী শরীফ খুলে দেখার ওই সাহাবী গর্তের ভিতরে চিঠে শুয়ে গেছে আমার ভাইরা। একটা নয়, দুইটা নয়, 80টা তীরের আঘাত তার বুকের মধ্যে লইছে, আমার নবীর গায়ে তীরের আঘাত লাগতে দেয় না। এরা ছিল আশিকে রাসূল, এরা ছিল আল্লাহ প্রেমিক, এরা ছিল নবী প্রেমিক। আমার ভাইরা এরা ছিল তাওহীদে বিশ্বাসী। আমার ভাইরা দুনিয়ার জমিন থেকে গলা কাটাইছে, যুদ্ধের ময়দান থেকে পিছা হয় না। ওই যোগ্যতা আজকে কোথায় আমার বাইরে? যোগ্যতা হয়েছিল আত্মিক পরিশুদ্ধতা লাভ করে দিল জিন্দা বানাইয়া নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে যখন যুদ্ধের ময়দানে চলে গেছে আমার ভাইরা, তারা যুদ্ধের ময়দানে বিজয়ের গৌরব অর্জন করেছে। কেমন ছিল আমার ভাইয়ের? একটা ঘটনা আমার মনে পড়ে যায়। আয় হায়, নবী প্রেমিকেরা কেমন অবস্থা করেছে। আমার নবী ডাক দিছে, ও সাহাবীরা আমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে আল্লাহর নবীর সামনে এক এক করে 3000 সাহাবী হাজির হয়ে গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। আমার নবীর কাছে হাজির হয়ে গেছে, কি করতে হবে আমাদেরকে তিনি নির্দেশনা দেন। আল্লাহর নবী বলে, আমি আজকে কথা বলবো। আল্লাহর নবী ব্রিফিং দিতেছিলেন যুদ্ধ সম্পর্কে। আমার সাহাবীরা রে, আজকে এমন একটা বাহিনীর মোকাবেলায় তোমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে, সেই বাহিনীর সৈন্য সংখ্যা হলো 1 লক্ষ। 1 লক্ষ সৈনিক আধুনিক অস্ত্র শস্ত্র সুসজ্জিত হইয়া আমাদের উপর আক্রমণ করার জন্য তৈরি হয়ে আছে রে সাহাবীরা। এমন একটা বাহিনীর মোকাবেলা আজকে তোমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে। মাত্র 3000 সাহাবী, তাওহীদে বিশ্বাসী আমার ভাইরা, রিসালাতে বিশ্বাসী, আত্মশুদ্ধ দুর্জিন্দা নামাজ হুজুরি দিলওয়ালা সাহাবীরা টকবক করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, আমরা যুদ্ধের ময়দানে চলে যাব। আমার নবী কয় না গো না, যাও তোমরা বাড়িতে ফিরে যাও, বাড়ি যাইয়া তোমরা বিদায় নিয়ে আসো। আমার নবী আরো বলতেছিলেন, সাহাবীরা রে, এই যুদ্ধের ময়দানে প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে হযরত যায়েদ বিন হারেস। আমার রাসূলের পালিত পুত্র হযরত যায়েদ বিন হারেস যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, দ্বিতীয় সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর বিন আবু তালেব। জাফর বিন আবু তালেব যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তৃতীয় সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, চতুর্থ সেনাপতি তোমরা নিজেরাই নির্ধারিত করে নেবে। এবার আল্লাহর নবীর সাহাবীরা বুঝতে পারলেন নিশ্চয় তারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবেন, কেউ ফিরে আসতে পারবেন না। তবু সাহাবীরা কই বিদায় দেন, আমরা যুদ্ধের ময়দানে চলে যাব, পিছপা হবে না। আমার নবী কয় না, আপনারা বাড়িতে চলে যান, বিদায় নিয়ে আসেন। আল্লাহর নবীর সাহাবীরা মনে মনে চিন্তা করে, আমরা বাড়িতে চলে যাব, স্ত্রী পুত্র পরিবার পরিজনদের থেকে বিদায় নিয়ে আসবো, তাই তো জীবনের শেষ বিদায়। যায়েদ বিন হারেস কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার অভিভাবক, আমার অন্য কোথাও যাওয়ার দরকার নাই, হুকুম দেন যুদ্ধের ময়দানে চলে যায়। আমার নবীজি এবার ডাক দিয়ে বলছে, আপন চাচাতো ভাই আমার ভাইরা জাফর বিন আবু তালেব, যে জাফর বিন আবু তালেব আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। আমার ভাইরা, যে জাফর বিন আবু তালেবের কোরআনের তেলাওয়াত শুনে ওই বাদশা নাজ্জাশী চোখের পানি ছেড়ে দিয়ে জর্জর করে কাঁদছিলেন আর বলছিলেন, ও জাফর রে, যা তুই তেলাওয়াত করে আমারে শোনাইলি, তা যদি সত্যি হয় মুহাম্মদ আল্লাহর নবী, এর মধ্যে কোনো অবিশ্বাসের কিছুই নাই। আমার ভাইরা, সেই নবী আমার এবার জাফর বিন আবু তালেবকে বলছে, যান বাড়ি থেকে বিদায় নিয়ে আসেন। জাফর বিন আবু তালেব বাড়ির পথে রওনা হয়ে গেছে, মনে মনে চিন্তা
চিন্তা করে কেমন করে বলবো, কেমন করে বিদায় নেবা। এজন্য জাফর বিন আবু তালেব প্রথম স্ত্রীর কাছে রওনা হয়ে গেলেন। স্ত্রীর কাছে যায় বলতেছেন, স্ত্রী গো বিদায় দাও, জীবনের তোর শেষ বিদায় আর কোনোদিন দেখা হবে না, তুমি বিধবা হয়ে যাবে। আমার মন বলছে আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, আর কোনোদিন ফিরে আসবে না। এবার স্ত্রী বলতেছে, স্বামী গো আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন গো স্বামী, আপনাকে বাধা দিব না। স্ত্রী হিসাবে আপনার কাছে আমার একটা অনুরোধ, একটা দাবি থাকলো, একটু সময় দেন, আমি প্রাণ খুলে আমার স্বামীর একটু খেদমত করতে চাই। আমি তো জীবনের তোরে আর কোনোদিন আমার স্বামীর খেদমত করতে পারবো না। জাফর বিন আবু তালেব কয়, না রে মা, ওই সময় দেওয়া যাবে না, বিদায় দাও, যুদ্ধের ময়দানে চলে যাব। সন্তানেরা পাশ থেকে শুনে বাবা মার কাছে বিদায় চায়, বাবা যুদ্ধের ময়দানে চলে যাবে, বাবা আর কোনোদিন ফিরে আসবে না, আর আসবে না, মা বিধবার পোশাক পরবে। তাই শুনে বলে আমরা সন্তানেরাই তো বাবা বিভাগে হয়ে যাব, এই দুনিয়ার জমিতে বাবা বলে ডাক দেওয়ার মতো কেউ আর থাকবে না। এবার সন্তানেরা চারপাশ দিয়ে ধরছে বাবার কবরে, বাবা গো যুদ্ধের ময়দানে চলে যাবে গো, বাবা শহীদ হয়ে যাবে, মা শুধু বিধবা হবে না, আমরা সন্তানেরাও তো জনের মতো এতিম হয়ে যাব। সন্তানেরা চতুর্দিক থেকে ব্যাকগ্রাউন্ড দিয়ে ধরছে। এবার বাবা সন্তানের মাথায় হাত বুলাইয়া দেয়, বাবা রে বিদায় দে, যুদ্ধের ময়দানে চলে যাব, বিদায় দে রে বাবা, দেখা হবে হাসরের ময়দানে। আমার জাফর বিন আবু তালেব রওনা হয়ে গেছে। স্ত্রী পিছন দিক থেকে তাকাইয়া দেখে স্বামী ওই যে বিদায় হয়ে যায়, জীবনের তবে আর স্বামী কোনোদিন ফিরে আসবে না। সন্তানেরা পিছন দিক থেকে বাবা বাবা করে ডাকে, বাবা পিছন দিকে ফিরে তাকায় না, সন্তানেরা দৌড় দিছে বাবার পিছনে, বাবা গো যুদ্ধের ময়দানে চলে যাবে গো বাবা, জীবনে তোরে আর বাবা বলে ডাকার মতো কেউ থাকবে না গো বাবা, একবার শুধু পিছন দিকে মুখ ফিরাইয়া তাকাও গো বাবা, জীবনে তোরে সার আমরা বাবা আর একবার সারা দেখতে। আর পিছন ফিরে তাকায় না, সন্তান পিছনে ডাকে আমার মেয়েরা। নবীর প্রেমে মাওলার প্রেমে উদ্দীলিত হইয়া সন্তানের দিকে তাকায় না, স্ত্রীর দিকে তাকায় না। আমার তৃতীয় সেনাপতির দায়িত্ব পড়েছিল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সবে মাত্র বিবাহ করেছে, বাসর করে স্ত্রী আছে, এমন সময় ডাক আসছে যেতে হবে যুদ্ধের ময়দানে। স্ত্রীকে রাইখা চলে গেছে, এবার বাসর ঘরে ফিরে আসতেছে, স্ত্রী থেকে স্বামী বিদায় নেবে। স্ত্রী অপেক্ষা করতেছে, স্বামী আসতেছে, বাসর ঘর হবে। ঘরের দরজায় নক করেছে, স্ত্রী দরজা খুলে দিছে, স্বামী আসছে, বাসর ঘর হবে। তাকাইয়া দেখে স্বামী তার দিকে পিছন দিয়ে দাঁড়াইয়া রয়েছে। এবার স্ত্রী দেখে, স্বামী গো কি বেয়াদবি না করলাম, আর কি না অপরাধ হলো, ও স্বামী বাসর ঘরে নাই, আমার দিকে পিছন দিয়ে কেন দাঁড়াইয়া রইলেন, অপরাধ যদি করে থাকি ক্ষমা করে দেন, আমার বাসর ঘরে আসেন। কয় না রে না, এই দুনিয়ার জমিনে আমার বাসর হইতে পারে না, এই দুনিয়ার জমিনে বাসর হবে না, বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, আমি শহীদ হয়ে যাব, বিদায় দাও, বাসর ঘরে বিধবার পোশাক পরে নাও। স্ত্রী চোখের পানিগুলি ছেড়ে দিয়া কই, স্বামী গো বাসর ঘরে বিধবার পোশাক পরে আমার কোনো দাবি নাই, আমার কোনো আপত্তি নাই গো স্বামী, একবার শুধু আমার দিকে ফিরে তাকান, আজ তো আমি আপনার চেহারা ভালো করে দেখি নাই, আমার স্বামী যদি শহীদ হয়ে যায় কেমন করে আমার স্বামীর হাসরের ময়দানে চিনব, এজন্য একটু পিছন ফিরে তাকাইয়া দেখা, আমার স্বামী যেন আমি হাসরের ময়দানে চিনতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, না রে না, দেখতে হবে না, চিনতে হবে না, বিদায় দাও, আমি যদি শহীদ হয়ে যাই দেখা হবে হাসরের ময়দানে, পরিচয় লাগবে না, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
তোমার পরিচয় করাইয়া দিবে, সেই অপেক্ষায় থাকবে। এই পরিচয় সে দিনে লাগে আমার। তৌহিদে বিশ্বাসী হয়ে তৌহিদের প্রেমের পাগল পারা হয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন আমার ভাইরা। তারা পিছপা হলেন না। ইতিহাস তালাশ করে দেখেন, ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 3 জন সেনাপতি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। ভাইয়ের আমার, জাফর বিন আবু তালেবের ইতিহাসটা ওইভাবে লেখা হয়েছে। যুদ্ধের ময়দানে দায়িত্ব পালন করতে গিয়া কচু কাটা করতে করতে কাফেরদের মধ্যে ঢুকে পড়লেন। চতুর্দিক থেকে কাফের দ্বারা পরিবেষ্টিত হয়ে গেলেন। হযরতে জাফর বিন আবু তালেব এই হাতের ভিতরে একটা তরবারির আঘাত চলে আসলো। হাতটা আয় হায় দেহ থেকে বিচ্ছিন্ন হয় নাই। হাতটা দিয়ে কোনো কাজও তিনি করতে পারতেছিলেন না, হাতটা ঝুলতেছে। এই হাতের জন্য তার যুদ্ধ করতে সমস্যা হয়। এজন্য যুদ্ধের ময়দানে জাফর বিন আবু তালেব নিজের হাতটা জমিনের মধ্যে রেখা নিজের আরেকটা পা দিয়ে হাতটারে চৈপা ধইরা একটা টান দিয়ে নিজের হাতটা নিজের দেহ থেকে আলাদা করে দিয়ে ইসলামের জান্ডা দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে আরেকটা হাতে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আরেকটা তরবারির আঘাতে এই হাতটাও তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবু ভাইয়ের আমার, ইসলামের জান্ডা কামড় দিয়ে ধরে আছে এমন সময় ওই কাফেরদের তরবারির আঘাতে তার দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। তবু দাঁত দিয়ে কামড়ে ছাড়ে নাই। ওই অবস্থায় ইসলামের জান্ডা যুদ্ধের ময়দানে উত্তোলন করে রেখেছে। ও আমার ভাইয়েরা, পরবর্তীতে চতুর্থ সেনাপতি হযরতে খালিদ বিন ওলীদ নির্বাচিত হয়ে খালিদ বিন ওলীদের নেতৃত্বে পরে যখন আবার যুদ্ধ শুরু হয়ে গেল আমার ভাইয়েরা, মাত্র 3000 সাহাবী 1 লক্ষ খ্রিস্টান সৈনিকের মোকাবেলায় যুদ্ধ করে করে আমার ভাইয়েরা যুদ্ধের ময়দানে সেই দিন বিজয়ের গৌরব অর্জন করেছিলেন। ও ভাইয়েরা আমার, আজকের দুনিয়ায় আমরা যদি ওই রকম তৌহিদের উপর পরিপূর্ণ বিশ্বাসী হতে পারি, ইস্তেকামাত থাকতে পারি আমার ভাইয়েরা, আমরা যদি রিসালাতের উপর প্রতিষ্ঠিত হতে পারি, আমরা যদি আল্লাহ আল্লাহ রাসূলের কালেমা নিজেদের ভিতরে বাইরে পুনঃস্থাপন করতে পারি আমার ভাইয়েরা, আবার আমার দ্বারা আপনার দ্বারা এরকম একটা জামাত দিয়া আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন কায়েম হয়ে যাবে আমার ভাইয়েরা। ইতিহাস তালাশ করে দেখেন, আল্লাহর নবী মক্কি জীবনে একটা বাহিনী তৈরি করেছেন, যুদ্ধের ময়দানে জীবন দেওয়ার বাহিনী আমার ভাইয়েরা। যে কোনো পরিস্থিতিতে পরীক্ষায় পাশ করার মতো একটা বাহিনী তৈরি করলেন। মক্কার জীবনে যেই বাহিনীটা তৈরি হলো আমার ভাইয়েরা, মদিনার জীবনে গিয়ে তাদের দ্বারাই প্রয়োজনে যুদ্ধ হয়েছে আমার ভাইয়েরা। মুসলমানের আক্রমণাত্মক যুদ্ধ করে নাই, মুসলমানেরা প্রতিরক্ষামূলক যুদ্ধ করেছে। আত্মরক্ষামূলক যুদ্ধ করে মুসলমানেরা দুনিয়ার জমিনে টিকে রয়েছে। দুনিয়ার জমিনে তাদের দ্বারাই দিন প্রতিষ্ঠিত হয়েছে। ওই রকম একটা বাহিনী তৈরি না হওয়া পর্যন্ত আমার ভাইয়েরা দুনিয়ার জমিনে আল্লাহর দিন কায়েম করা যায়